ডক্টর ইউনূসকে জেলে রাখার পায়তারা করেছিল শেখ হাসিনা। জানাবো শেষ হচ্ছে ভিসার মেয়াদ, শুক্রবার থেকে ভারতে উদ্বাস্তু শেখ হাসিনা। হাসিনার ভারতেই থাকা উচিত বলছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এদিকে দলের প্যাড ব্যবহার করে নির্দেশনা বিবৃতির ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো পতেঙ্গা থানা ভাঙচুর মামলার আসামি গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডক্টর ইউনূসকে জেলে রাখার পায়তারা করেছিল শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে রাখার উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছিল মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা বিশ্ব যেখানে নোবেল বিজয়ী মানুষকে পুরস্কার দিয়েছে, সেখানে স্বৈরাচার হাসিনা তাকে সম্মান না দিয়ে জেলে রাখার পায়তারা করছে। তাকে সুদখোর বলে আখ্যায়িত করেছে, কারণ তিনি এ দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সাধারণ মানুষদের গুম খুন করে তারা সীমা লঙ্ঘন করেছে। তারা শান্তিতে নেই, ঘুমাতে পারে না। আমরা ঠিকই ঘুমাতে পারছি। অন্তর্বর্তী সরকার জঞ্জাল পরিষ্কার করছে মন্তব্য করে তিনি বলেন, নতুন একটি সূর্যোদয়ের মাধ্যমে একটি স্বপ্ন তৈরি হয়েছে। এটি হলো গণতান্ত্রিক বাংলাদেশ। বিদেশে লুটের টাকা ফিরিয়ে আনতে হবে। দেশে ব্যাংক হেকো ও ঘুষ গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুন্দর একটি মাঠ তৈরি করতে হবে। তখন কাদের সাহেবকে বলবো, আসেন খেলা হবে। শেষ হচ্ছে ভিসার মেয়াদ, শুক্রবার থেকে ভারতে উদ্বাস্তু শেখ হাসিনা। সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মধ্যে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। হাসিনা যখন ভারতে প্রবেশ করেন, তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট। এই পাসপোর্ট নিয়ে যাওয়া স্বয়ংক্রিয়ভাবে ভারতে 45 দিন থাকার অনুমতি পান তিনি। আজ বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর 45 দিনের এই মেয়াদ শেষ হচ্ছে। হাসিনার কাছে থাকা কূটনীতিক পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে কাল থেকে দেশটিতে থাকার আর কোনো বৈধ অনুমোদন তার কাছে থাকছে না। তবে ভারত কি হাসিনাকে এখন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে? উত্তর হলো না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জি নিউজকে জানিয়েছে, কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হলেও সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এর বদলে হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো হয়তো বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে, যিনি ভারতে উদ্বাস্তু হিসেবে বসবাস করছেন। ভারত যেহেতু হাসিনাকে ফেরত দেবে না এবং সেখানে থাকার জন্য তার কোনো বৈধ অনুমোদনও থাকবে না, তাই কাল থেকে তিনি দেশটিতে উদ্বাস্তু হয়ে পড়ছেন। গণহত্যা, গুম সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে অনেকেই দাবি জানাচ্ছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে 180টিরও বেশি মামলা দায়ের হয়েছে। হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো দাবি ঢাকার পক্ষ থেকে জানানো হয়নি। তবে যদি বাংলাদেশ হাসিনাকে চায়, তাহলে ভারত তাকে ফেরত দিতে বাধ্য থাকবে, কারণ দুই দেশের মধ্যে অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত দেওয়ার একটি চুক্তি রয়েছে, যেটি 2013 সালে শেখ হাসিনা নিজেই করেছিলেন। 2016 সালে চুক্তিটিতে সংশোধনী আনা হয়েছিল। হাসিনার ভারতেই থাকা উচিত বলছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সেখানেই থাকতে পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে। টানা 3 মেয়াদে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন হাসিনা। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তিনি গদি হারান। পদত্যাগ করার পর মুহূর্তেই ভারতে পালিয়ে যান তিনি। সাক্ষাৎকারে রনিল বিক্রমসিংঘে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। দেশটির জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে তাদের দেশ চালাতে চায়। সংবাদ মাধ্যমটির ব্যবস্থাপনা সম্পাদক পালকি শর্মা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ব্যাপারে রনিলের মন্তব্য জানতে চান। উত্তরে লঙ্কান প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকা উচিত। তিনি এখন বেশ উদ্বিগ্ন। তার অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। যদি তিনি দেশের বাইরে থাকেন, তাকে দেশের বাইরেই থাকতে দিন। আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিকতার দিকে মনোনিবেশ করুক। শেখ হাসিনার ভারতে অবস্থান নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বিতর্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে জনসম্মুখে কথা বলেছেন। বিষয়টি বাংলাদেশে আবেগপ্রবণ হয়ে উঠেছে তখন, বিশেষ করে যখন সাম্প্রতিক মাসগুলোয় সেখানে ভারত বিরোধী মনোভাব বেড়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে বিষয়টিকে সঠিক পথে নিয়ে যেতে বাংলাদেশ ভারতকে কি পরামর্শ দেবেন জানতে চাওয়া হয়।
রনিল বলেন, প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে, প্রথমে জনগণকে আস্থা দিতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু, এই ব্যাপারে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিতে হবে, এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমি যেটিকে অগ্রাধিকার দেব তা হলো বাংলাদেশের স্থিতিশীল থাকবে সেটি নিশ্চিত করা। তিনি আবারও বলেন, শেখ হাসিনা দেশের বাইরে থাকতে চাইলে তাকে সেটাই করতে দিন। আমি মনে করি বাংলাদেশের দ্রুত স্থিতিশীলতা আসতে হবে, সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে। আমরা সবাই চাই বাংলাদেশের জনগণকে কিভাবে দেশকে নেতৃত্ব দেওয়া উচিত সেই সিদ্ধান্ত নেওয়ার দিকে মনোনিবেশ করুক। 2022 সালে প্রায় একই পরিস্থিতিতে শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। এরপরেই পালিয়ে মালদ্বীপে চলে যান। দেশের এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট পদ গ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে। একটি সমঝোতার মাধ্যমে তিনি এই পদ গ্রহণ করেন। পরবর্তীতে নিজ দেশের অর্থনৈতিক সুরক্ষিত রাখার পথ তৈরি করেন। এরপর শ্রীলঙ্কায় নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। এদিকে দলের প্যাড ব্যবহার করে নির্দেশনা বিবৃতির ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে এবং একাধিক নেতার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বক্তব্য বিবৃতি নির্দেশনা সামনে এসেছে, সেগুলোর কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে দলটি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় নির্দেশনা অনুযায়ী লীগের ভেরিফাই ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। এতে বলা হয়েছে, দলীয় প্যাড ব্যবহার করে বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা, এগুলোর কোনো ভিত্তি নেই। ফেসবুক পোস্টে আরও বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার, ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগের মাধ্যম থেকেই যাচাই করার জন্য সবাইকে অনুরোধ করছি। ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নামে আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে। এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ। এর আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সাধারণ সম্পাদক করা হয়েছে বলে দলের প্যাডে দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে দলের ভেরিফাইড ফেসবুক থেকে নোটিশ দিয়েও এই বিবৃতি ভুয়া বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে দলের ফেসবুক সহ সংশ্লিষ্ট মাধ্যমের বাইরে কোনো বক্তব্য বিবৃতি আমলে না নেওয়ার কথা বলা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।